আমার টার্গেট যেটা আমার ওই জায়গায় যাইতে হবে। এই হাঁসের জন্য যতটা পাগলামি করছি মনে হয় না কেউ এতটা পাগলামি করবো। মানে হাঁসের ঘরে আগুন ধরাইছি, ওষুধ টষুধ খাইছি, মানে ঘুমের ওষুধ খাইছি, এরকম আর কি। হাঁস পালার জন্য, হাঁস পালার জন্য উপযোগী আছে, বিলের খাবার আছে, তারপর আবার কিছু খাবার আমার দিতে হয়, অনেক কিছু চিন্তা করে। আবার বাড়ি আমার বিলের পাশে, অনেক চিন্তা ভাবনা করে হাঁস খামারে আসা। হাঁস খামারটা আমি প্রায় 4 বছর হয়ে যেতেছে। হাঁসের সাথে সম্পর্ক বলতে প্রথম 32টা দিয়ে আমি হাঁস নিয়ে শুরু করছি। ওই শখবশত বাড়িতে ভাত বেশি হয়, এই চিন্তা করে আমি 30টা হাঁস কিনছি। আমি পড়াশোনা ইন্টার পরীক্ষা দিই নাই, ছেড়ে দিয়েছি। একটু পারিবারিক অসচ্ছলতা ছিল। বাড়ির লোক তো মা বাবা সাপোর্ট করছে ছোট থেকেই, মানে যে ইটা ছোট ছিল। তারপরে আছে আমার বোনের জামাইও আছে, মামাও খুব হেল্প করছে। প্রথম বেচ যেটা ছিল, যে বাণিজ্যিক ভাবে শুরু করতে চাইছিলাম, সেই বেচটাতে আমার ময়মনসিং এই নান্দাইল থেকে বাচ্চা নিয়েছিলাম। ওই জায়গার মানে যে হ্যাচারি গুলো ছিল ওরা আমার সাথে 2 নম্বরই করছিল। মানে 300 বাচ্চা থেকে ওরা আমাকে প্রায় 150-র মতন হাসা দিছিল, পুরুষ বাচ্চা দিছিল। আর মহিলা বাচ্চার মধ্যেও আবার একটা আছে যে আপনার গুমরা বলে, ওইটারে গুমরা হাঁস মিলাইছিল। শেষমেশ আমার 70-80টার মতন টিকছে। তো ওইটাতে ভালোই প্রফিট হয়েছে। আমিও চাইছিলাম যে ওইটাতে বড় করতে, কিন্তু বাড়ির লোক চাইছিল যে না, দেশে এগুলো না কইরা বিদেশ চলে যা। পরিবার চাইতেছিল না, পরে গিয়ে আর কি চাইতেছে না যে না বিদেশ যাইতে হইব। তো চিন্তা করলাম যে বিদেশ 5-7 লাখ টাকা 10 লাখ টাকা খরচ না কইরা দেশে 2 লাখ টাকা খরচ করে যদি 10,000ও কামাই, তাও অনেক ভালো, এটা আমি মনে করলাম। তার মধ্যে আবার ঢাকা থেকেও চাকরি থেকে চলে আসছি। তারপর হাঁস খামারটা নিয়ে একটু হইলাম। হাঁসের প্রতি এত একটা নেশা হয়ে গেছে আমার, আগে পালছি, এটার প্রতি একটা আছে। এই যে আজকে 21 দিন হয়ে গেছে হাঁস আনছি। আমি আজ পর্যন্ত মনে হয় বাড়িতে আমার বিছানায় ঘুমাইনি, আমি নিচেই ঘুমাইতেছি। কারণ এটার একটা যে যত্নটা, যে কোনো কিছুতে ত্রুটি না থাকে, এইটার যতটা আমি দেখবো, এইটাই আমার ততটা দেখবো। বাড়িতে আগুন ধরাই নাই, গাঙ্গের পার একটা ছিল, এই যে আমাদের খালের পার, ওই জায়গায় হাঁস তোলার চিন্তা ভাবনা ছিল। ওই জায়গায় আর কি যে ঘরটা করছিলাম, ওই ঘরের তিরপালটার মধ্যে আগুন ধরাই দিয়েছিলাম। এটা ওই যে বাড়িতে রাগারাগি করেই। কারণ হাঁসের প্রতি যে মানে যারা গরু পালে, তারাও দেখবেন যে গরুর মধ্যে মানে একটা গরু যখন বিক্রি করে তখন তাদের কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু প্রকাশ করে না, অর্থ দিয়ে ওইটা পোষায় দেয়। কিন্তু তাদের যে একটা কষ্ট হয়, নিজের একটা পালা জিনিস, এই জিনিসটা বিক্রি করে লেতেছে, ওই কষ্টটা কিন্তু দেখার মতো না। কৃষিকাজটা হচ্ছে পাঙ্গাসের মতন, মানে সবাই পছন্দ করে না, কিন্তু সবাই খায়। জিনিসটা এরকম, পাঙ্গাস মাছ কেউ পছন্দ করে না, কিন্তু সবাই কিন্তু খাইতেছে। কেন খাইতেছে? এই কৃষিকাজটার মতন। মানে আমরা সবাই কই যে কৃষিকাজ অনেক ভালো, কৃষিকাজ অনেক ভালো, কেউ প্র্যাকটিক্যালি করতে চায় না। আমরা যারা প্র্যাকটিক্যালি কৃষিকাজের মাঝে আগ্রহী, তাদেরকেও বাধা দেওয়ার মতন অনেক মানুষ আছে। এটার মাঝে একটা অন্যরকম, এটা বইলা বোঝানো যাইব না আপনারা কেন, কারণ এটার প্রফিট দেখছি, এটার মানে এইগুলো ভালো ছিল। আর ওই টাইমে দেশে কিছু করার লেগে যে মানে করার দরকারটা ছিল, এমন সবকিছু দিয়ে আমি চিন্তা করছি যে না, আমার হাঁসের খামারটা বেস্ট। কারণ আমার বাড়ির কাছে পানি আছে, তারপরে আছে, সবকিছু আছে। তো আমার হাঁসের খামারটা করাটা আমার সবচেয়ে পারফেক্ট। হাঁসের জন্য বলতে সব ডিপ্রেশন মিলে কিন্তু হাঁসটা আমার ড্রিম। এটার যদি আমি আরো পারি, অভিজ্ঞ কোনো লোকের সহযোগিতায় বা যেমনি হোক, এই হাঁসটা আরো আমি বড় করতে চাই। আমার বন্ধু বান্ধব তো আমার বলে, ভালোই বলে, খারাপ বলে না, কেউ খারাপ বলে না। এই বেচটা আমি কিনে আনছি সুনামগঞ্জ থেকে যে সময় আনছি, তখন আমি একটা স্টোরি দিয়েছিলাম যে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। সেই স্টোরিতে অনেকে কমেন্ট করছে যে কি তোর বউ আসতেছে নাকি, এরকম মানে সব বন্ধু বান্ধবরা এরকম নিয়ে করছে। তো আমার এগুলো কিছু না।